খুলনার খালিশপুরে এই ওয়ান্ডারল্যান্ডটি অবস্থিত। সুন্দর। এর প্রবেশ মূল্য ছিল 50 টাকা করে। এটা হচ্ছে ভেতরে ঢোকার পরে যে প্রবেশপথটা দেখা যায় সেটি খুব সুন্দর করে সাজানো, অনেকটা প্রাসাদ ক্যাসেলের মতো করে। ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর যেহেতু ঈদের সময় কিছুটা ভিড় ছিল, দিনটি ঈদের তৃতীয় দিন ছিল। প্রবেশপথের দুই পাশে কিছু সুন্দর জাপানি চেরি ফুলের মতো আর্টিফিশিয়াল গাছ লাগানো ছিল, দেখতে খুব ভালো লাগছিল। বিভিন্ন ধরনের রাইড ছিল। ভিড় ছিল যেহেতু অনেককে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে রাইডে ওঠার জন্য। টিকিট কাটার কাউন্টারগুলোতেও ভিড় দেখা যায়। এই ঘোড়ার পিঠে চড়ার জন্য বাচ্চাদের বেশ ভিড় দেখা যায়, যেহেতু এটা ছোটো বাচ্চাদের জন্য। আর ওয়ান্ডারল্যান্ডে যেহেতু ছোটো বাচ্চারা যায়, তো তাদের ভিতরে উচ্ছ্বাস ছিল বেশি। বড়দের ভিতরেও ছিল। যারা ছোটো বাচ্চাদের নিয়ে এই ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে এসেছিলেন তাদের খুব আগ্রহ ছিল এই ঘোড়াটায়। বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছিল, ভিডিও করছিলেন অনেকে। এইটা অবশ্য অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এটা আসলে একটা উড়ন্ত প্লেন, যেটা হচ্ছে চারপাশ দিয়ে ঘুরছে। দুটো করে সিট ছিল প্রতিটিতে, এবং প্লেনটা ওড়ার সময় উঁচা নিচেও হয়, তো বেশ একটা ভালো লাগে। এই রাইডটাও বেশ সুন্দর। এখানে রাইডের সামনে ছিল একটা খরগোশের খাঁচা, যেখানে বেশ কয়েকটা খরগোশকে দেখা যায়, এবং বাচ্চাদের খুব আগ্রহ ছিল। দেখলাম যে যারা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কিছু সময় পরপর বিভিন্ন জায়গায় ঘুরে টুরে তারা এখানে এসে খরগোশের বাচ্চা দেখাচ্ছিলেন তাদের বাচ্চাদের। এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, ভীষণ উঁচু, এটা রাউন্ড হয়ে ঘুরে। প্রতিটি ক্যাপসুলে দুটি করে আসন থাকে। বেশিরভাগ লোকজনই তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই রাইডটিতে উঠছিলেন। রাইডটি অনেক উপরে থেকে ঘুরে আসে, তো আমার বেশ ভয় লাগছিল। এক রাইড থেকে অন্য রাইডে যাওয়ার জন্য ছোট প্যাসেজ রয়েছে। প্যাসেজগুলো যথেষ্ট বড়, এবং এই প্যাসেজের বিভিন্ন জায়গায় বসে থাকার জন্য কিছু বেঞ্চ দেওয়া আছে। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, কিছু সময় বিশ্রাম নিতে পারছেন এখানে বসে। তবে এগুলো ফাঁকা পাওয়াই খুব টাফ। এই টয় ট্রেনটা খুব সুন্দর। এটি ঘুরে বোধহয় 2বারের মতো, এবং ঘুরতে ঘুরতে এটা হচ্ছে একটি আর্টিফিশিয়াল গুহার ভিতরে প্রবেশ করে। ভিতরটা অন্ধকার, বাচ্চারা ভয় পায় ভিতরে ঢুকলে, কিন্তু বড়দের খুব ভালো লাগে। আর এরকম কাঠের গুঁড়ির মতো দেখতে কিছু স্পেস ছিল বসার জন্য, কিন্তু এগুলো সিমেন্টের তৈরি। একটি ওয়াটারফলও দেখা যায়, খুব সুন্দর ওয়াটারফল, পানি ছিটকে গায়ে চলে আসে। ওখানে ছবি তোলার জন্য খুব ভিড় থাকে। এই দোলনাটি খুব সুন্দর। দোলনাটি বড়দের উঠতেই বেশি দেখা যাচ্ছে। এই দোলনাটি বেশ জোরে ঘোরে, আমার কাছে ভয়ই লেগেছিল যখন বেশ জোরে ঘোরে। এটা একটি ছোট্ট একটা কী বলবো পন্ডের মতো তৈরি করেছে, যেখানে চারপাশ যেরকম রাজকীয় হাঁস ঘুরে। এই স্পেসটা আমার কাছে খুব ছোট মনে হয়েছে। বাচ্চারাই উঠছিল বেশি, তাদের পরিবারের বড় সদস্যদের নিয়ে। যখন ঘুরে তখন একটি গানও বাজে, তো ওর তালে তালে বাচ্চারা বেশ ব্যাপক হাত পা ছোড়াছুড়ি করতে দেখা যায়। ওয়ান্ডারল্যান্ডের অন্য সব রাইডের তুলনায় এই রাইডটি আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হয়েছে, কারণ এইটি চারপাশ দিয়ে যখন ঘুরে, তখন ঘোরার পাশাপাশি প্রত্যেকটা সিট, এই যে 3টা সিট নিয়ে যে এক একটা রো হয়েছে, এই রোগুলো আবার নিজেরা ঘুরে। এতে মাথায় খুব চক্কর লাগে, মাথায় ব্যথা হয়ে যায়। এবং একটা বাচ্চা নিয়ে এক পরিবার উঠেছিল, সে বাচ্চাটি খুব কান্নাকাটি করে। পরে রাইডটি মাঝখানেই থামিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। এর পাশে একটু সামনের দিকে হেঁটে গেলে একদম ছোট বাচ্চাদের জন্য কিছু রাইড রাখা আছে, একদমই ছোট বাচ্চাদের জন্য। 3-4 বছর বয়সী বাচ্চারা এখানে আসলে এই রাইডগুলোতে উঠতে পারবেন। যেমন একটি আমরা টয় হেলিকপ্টার দেখলাম, যেটা হচ্ছে টিকিট কেটে উঠতে হচ্ছে সব বাচ্চাদের। এটা বেশ 2-2.5 মিনিটের মতো ঘুরে। এছাড়া আরও কিছু খেলনা রয়েছে, রাইড রয়েছে মূলত, যেগুলোতে বাচ্চারা উঠলে এগুলো বেশ একটু শেকি হয়, বাচ্চারা আনন্দ পায়।
একটা খেলনা প্লেন রয়েছে, একটা খেলনা হেলিকপ্টার রয়েছে। এছাড়া এরকম আরেকটি একদমই ছোট পরিসরে ঘোরে, খুবই ছোট পরিসরে ঘোরে একটা এরকম রাজহাঁসের রাইড রয়েছে। একটা অ্যাংরি বার্ডও রয়েছে দেখেছি, যে এখানে বাচ্চাটা বসলে এটা দুই পাশে শেক করে। আরেকটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে খুব ভিড় আছে, কিন্তু রাইড ফিটা একটু বেশি, 100 টাকা করে দুটো টিকিট কেটে উঠতে হয়, 50 টাকা করে দুটো টিকিট কেটে উঠতে হয়। ওই কারটা বড়দের খুব ফেভারেট, যারা উঠছেন একাধিকবার উঠছেন দেখলাম। এই কারটিও 2-2.5 মিনিট করে প্রত্যেকে সুযোগ পান চালানোর। ইলেকট্রিক তারের মাধ্যমে চলে, ওই যে উপরে স্পার্ক করতে দেখা যাচ্ছে। স্পেসটা খুবই ছোট, রাউন্ড দিয়ে আসা যায়, 2-3 বার রাউন্ড দিয়ে আসা যায়। এটি চলার সময় আমি দেখেছি যে অনেকেই একটা কারের সাথে আরেকটা কার ধাক্কা লাগছে, ধাক্কার সময় বেশ জোরেই ধাক্কা লাগে, পায়ে ব্যথা পাওয়া যাচ্ছে। সো যারা উঠবেন তারা একটু সাবধানেই বসার চেষ্টা করবেন, পা যেন সামনের যে শক্ত অংশটা সেটার সাথে বাড়ি না খায়, সেভাবে বসলে আমার মনে হয় ভালো হবে। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে একটি জাম্পিং রাইড, যেখানে বাচ্চারা টিকিট কেটে উঠে 4-5 মিনিটের মতো জাম্পিং করার সুযোগ পাচ্ছিল। এছাড়া একটি রোলার কোস্টার ছিল, কিন্তু অন্ধকারের কারণে আমি ভিডিও করার সুযোগ পাইনি, বা ভিডিও করলেও আসলে দেখা যেত না। এখানেও পরিবারের সদস্যদের নিয়ে অনেকে উঠছিলেন, ভিড় ছিল। আর একটি খাবারের কর্নার ছিল, যেখানে আইসক্রিম, ফুচকা, চটপটি বিক্রি হচ্ছিল। এছাড়া অন্যান্য খাবারও ছিল, কিন্তু দামটা বাইরের তুলনায় 5-10 টাকা বেশি। সব মিলিয়ে খুলনার ওয়ান্ডারল্যান্ড জায়গাটি পরিবার নিয়ে ঘোরার মতো একটি সুন্দর জায়গা।